প্রশ্নটা ঠিক এমনই যে আমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আমরা কীভাবে চুজ করবো। ভিডিওটা ঠিক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা অবশ্যই তোমরা ভিডিওটা খুব পুরোপুরি দেখো। আর যদি তোমরা লাইফ পার্টনার পেয়ে গিয়ে থাকো তাহলে তোমার পরবর্তী ভাই বোনদের সঙ্গে শেয়ার করো, তার লাইফ পার্টনার ঠিকঠাক চুজ করতে পারে। লাইফ পার্টনার বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড চুজ করার আমি যে 5টা পয়েন্ট বলবো, তার আগে আমি বলে নিই আমি মিনু আছি তোমাদের সাথে। প্রত্যেক সপ্তাহের শেষে এমন ভিডিও আসতে থাকে এই চ্যানেলে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না। কারণ প্রত্যেক সপ্তাহের শেষে তোমার সমস্যা সমাধান করার দায়িত্ব আমার। তো শুরু করে যাক আজকের মেন প্রশ্নটা, যে কিভাবে আমরা লাইফ পার্টনার বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে চুজ করবো। তো এই প্রশ্নটা পয়েন্ট 5টা বলার আগে আমি কতগুলো কথা বলতে পারি। আমরা প্রেমটাকে 1 মাস 2 মাস 2 বছর 6 মাস এই যে মাখো মাখো ব্যাপারটা থাকে, ওই আবেগটা দিয়ে প্রেমটাকে ঠিক বিচার করা যায়। কারণ এই প্রেম এত বড় একটা সাবজেক্ট যেটা যুগ যুগ ধরে চলে আসছে, সেটা কি এই কদিনে এই কটা মাসের মধ্যে বিচার করা যায়? প্রেমকে বিচার করতে হলে না তোমাকে ভাবতে হবে যে আমি 5 বছর পরে কি 6 বছর পরে আমার প্রেমের জায়গাটাকে কোথায় দেখতে চাই। আজ থেকে 20 বছর পর কি 25 বছর পর আমাদের ভালোবাসাটা এমন থাকবে তো? প্রেমটা না যতটা আবেগে ঠিক ততটাই বাস্তব। তোমরা একদম স্কুল বা কলেজে পড়ো, তোমাদের মনে এই আবেগটাই প্রেম হয়ে কাজ করছে। তা যাই হোক, আমি প্রেমটার এই যে কতগুলো পয়েন্ট 5টি পয়েন্ট বলবো, তার প্রথম পয়েন্ট হচ্ছে আমি বলি সামাজিকতা। আচ্ছা, আমি এটা বলতে চাইছি না যে তার বাবা কতটা টাকা আছে, সে কতটা ধনী ব্যক্তি, সেটা বড় কথা না। কিন্তু এটা বড় কথা যে তুমি যাকে ভালোবাসবে সে সমাজে সবাই ভালো তো, সবাই তাকে চচ্চিরিং মাছ বলে না তো, বা ভালো ছেলে বলে বা ভালো মেয়ে বলে তো। এটা মেন তুমি খেয়াল করো। 2 নম্বর পয়েন্ট শ্রদ্ধা। দেখো, তুমি যাকে সারা জীবন তুমি তার সঙ্গে কাটাবে, যাকে তুমি ভালোবাসছো, সেই মানুষকে সম্মান করো তো, নাকি কোথায় কি বলতে হয় জানে না, বাজে নেশা করে, কোনো জ্ঞান নেই, যেখানে দিচ্ছে সেখানে উল্টো পাল্টা কথা বলে দেয়। এগুলো 3 নম্বর পয়েন্ট মনোভাব। আচ্ছা, আমরা খেয়ে আছি বলো তো, জীবন উন্নতি করতে চাই না? আমরা প্রত্যেকেই চাই যে আজকের দিনে দাঁড়িয়ে আমি যে জায়গাটা এখন আছি, আজ থেকে বিগত 5 বছর পর কি 6 বছর পর আমরা এতটাই উন্নতি করতে চাই প্রত্যেকে, যে সমাজে আমাদের সবাইকে ভালো বলুক, তাই না? সমাজের সবাই নিজেকে ভালো বলুক, এটি তো আমরা চাই, তাই না? কিন্তু দেখো, অনেকেই আছে যে বাবার টাকা দিয়ে পড়ে, এটা পায়ে মিল ঘুরে বেড়ানো, বাবার টাকা দিয়ে। একটা কথা বলি, খালি পকেটে না প্রেমটা ঠিক কিছু হবে না। তেমন আমি এটা বলছি না যে তোমরা বড় লোক ছেলে বা বড় লোক মেয়েদেরকে পছন্দ করো। 4 নম্বর পয়েন্ট যোগ্যতা। দেখো, তুমি যাকে ভালোবেসেছো, যাকে তুমি নিয়ে সারা জীবন কাটাবে, তার ঠিকঠাক যোগ্যতা আছে তো? দেখো, যোগ্যতা বলতে আমি এটা বোঝাচ্ছি না যে বিশাল হায়ার এডুকেট হতে হবে, তা না। যোগ্যতার মধ্যে এটাই বোঝাতে চাইছি যে দেখো, তুমি তার সঙ্গে সারাটা জীবন সংসার কাটাবে। আজকে সে তোমাকে 100 টাকার জিনিস কিনে দিতে পারে, তোমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে একটা মোটা বিল পড়লে সেই বিলের টাকা দিতে পারে। কিন্তু কালকে আজকে রেস্টুরেন্টে বিল দেওয়া আর কালকে সংসার চালানো দুটো কিন্তু সমান না। আজকে তার যোগ্যতা দেখতে হবে, সে ঠিক সংসার চালাতে পারবে তো, তার নিজের উন্নতি করার চেষ্টা আছে তো, নাকি সে অলস, একটু খেয়াল দিতে হবে। দেখো, আজকে যদি তুমি যাওয়ার পরে 1 মাস কি 2 মাস পরে যদি ঘরে খাবারটা না থাকে না, তখন এই ভালোবাসাটা আর থাকবে না। তার বদলে কি হবে না তো,
তার বদলে হবে ঝগড়া, অশান্তি, রাগারাগি। বিভিন্ন দিন তোমাদের মধ্যে একটা রাগারাগি হতে থাকবে। তোমাদের নিজের আশেপাশে দেখো না, তোমার সব জানতে পেরে যাবে। আজকে দিনে দেখো তো কত মহিলা আছে যে স্বামী এতটাই অলস যে বাড়ির লোকের বাড়িতে কাজ করছে, তাই কি না? আর 5 নম্বর পয়েন্ট, বেশ ভাইটাল পয়েন্ট, প্রেরণা। হ্যাঁ, মোটিভেশন। দেখো, প্রেমিকা এমন হওয়া উচিত যে প্রত্যেকেই দুজন দুজনকেই মোটিভেট করতে পারে। কেন বলো তো? আজকের আমাদের জীবন চলতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের, বা ফেলিয়ার হতে হয়, হ্যাঁ কিনা? সেক্ষেত্রে তুমি সেই মুহূর্তে কোনো ডিসিশন নিতে পারছো না, কি করবে, তোমার মনে হচ্ছে একদম ভালো না, তুমি কি চিন্তা ভাবনা করছো সেটাই নিজে বুঝতে পারছো না। সেক্ষেত্রে তোমার বিপরীত জন মানুষ যদি একটা সিদ্ধান্ত তোমাকে মোটিভেট করতে পারে, সেখান থেকে তুমি কামব্যাক করতে পারবে না। চিন্তা মাঝে চলে আসছে, সেই জায়গা থেকে সে মোটিভেট করতে পারবে না, এ তুমি খেয়াল নেবে। তা এই 5খানা পয়েন্ট আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। সপ্তাহের শেষে এমন ভিডিও আসতে থাকে, আমার এই চ্যানেলে লাইক শেয়ার করো।